শিক্ষাঙ্গনে সন্ত্রাস, আবারও সন্ত্রাস, আবারও সন্ত্রাস। ভেবেছিলাম জনগণের ভোটে নির্বাচিত সরকার শুধু শিক্ষাঙ্গন নয়, সারা বাংলাদেশের সন্ত্রাস দমন করার জন্য সচেষ্ট হবে। কিন্তু দেখছি সন্ত্রাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিটাগাং থেকে আরম্ভ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে। এই সন্ত্রাসের মূল হোতা এই সুদখোর ইনুসই তৈরি করছে সন্ত্রাস। এটা ছিল না, হ্যাঁ ছিল, এরকম ছিল না। পৃথিবীর ইতিহাসে কোনো সময় শুনি নেই যে যমুনায় আন্দোলন করতে যে ঘামবে ছাত্র জনতা, সেখানে ঠান্ডা পানি দিয়ে আন্দোলন করার জন্য তাদের সাহায্য করে, তাদের গরম যেন না লাগে। কালকে শুনলাম মিডিয়াতে কয়েক জায়গায়, সব জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি উনি বলেছেন ছাত্র দলকে দেখে দেবো, আর ছাত্র দল বলছে ওদের দেখে দেবো। কেন এই ডিজাইনটা কেন? তার মানে কি এদেশে পড়ালেখা হবে না? তারা ইউনিভার্সিটি খুলে রাখে লাভ কি? বন্ধ করেন, তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে, কোটি কোটি টাকা টিচারদের বেতন দেওয়া লাগবে না, বেঁচে যাবেন। যদি আপনি ইনুসের এই ডিজাইনের বাইরে বের হয়ে না আসতে পারেন, ভবিষ্যৎ আপনার অন্ধকার অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ঠেকাতে পারবেন না। যখন ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তখন তারা ছাত্র থাকে না। ছাত্রদের যদি কোটি কোটি টাকা হাতে দেওয়া যায়, দেখে, পায়, তাহলে আর সেই ছাত্র আর পড়ালেখা করবে না। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমরা স্বাধীন করেছি। আমাদের সন্তানরা লেখাপড়া শিখবে, আমাদের সন্তানরা মানুষের মতন মানুষ হবে। এই জন্যই তো আমরা যুদ্ধ করেছি। আপনার বাবা শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনার মা 3 প্রধানমন্ত্রী হয়েছে। তখন তো এসব সন্ত্রাস ছিল না। আপনাকে যে কথাটা বলতে চাই, বারে বারে বলছি, এখনো সময় আছে। আপনি ইউনুসের পারপাস সাফ করেন না। ইউনুস আপনাকে ভোট দেয় নাই। ইউনুস আপনাকে নামাবে, রাস্তায় নামাবে। আপনাকে ওই শেখ হাসিনার মতন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাস্তা খুঁজে পাবেন না। এইসব দুষ্কৃতিকারী লুটেরা কোনোদিন ভালো হতে পারে না। তাদের কাজটা দেশকে লুট করা, দেশের ক্ষতি করা, নিজের আখের গোছানো। মানে বুঝেন তো, 86 বছর বয়সে এখনো তার লাগে, উনি নাকি নোবেল প্রাইজ প্রাপ্ত, তাহলে ওনার এসএসএফ লাগবে কেন? তার মানে এত অসৎ, এত চুরি করছে, এত ডাকাতি করছে, এত লুণ্ঠন করছে, যে তার আর যে মব সৃষ্টি করছে, এই মবের ভয়তেই তার এসএসএফ লাগে। আমাকে তো লাগে না, আমার মনে হয় আপনারও লাগে না। আপনি তো হাঁটতেছেন, আপনি তো করতেছেন, আপনার জন্য তো এসএসএফ লাগতেছে না। আজকে টাঙ্গাইল যাচ্ছেন, পরশুদিনকে বগুড়ে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন। তো এই সুদখোর নিউজ, সে নাকি শান্তিতে নোবেল প্রাইজ। আরে পরে বাবা, তার কেন এসএসএফ লাগে? কারণ এত লুট করছে, মবের হাতে তাকে পড়তে হবে। সেজন্য আপনাকে অনুরোধ করব, ওর বিচার করুন, আসিফ নজরুলের বিচার করুন, নূরজাহানের বিচার করুন, এবং এই 200 শিশু হত্যার বিচার করুন। আপনি এদেশের মানুষের অন্তর থেকে আপনাকে মানুষ দোয়া করবে, এবং আপনি ভালো থাকবেন। এবং আপনি এই 5 বছর সুষ্ঠু, সুন্দরভাবে, নিরাপদভাবে আপনি রাজনীতি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।